স্বাগত সংবাদ দুপুরে আপনাদের সাথে আছে আমি কাজ করতে। আমি মেহেদিন তাজরিন কবির। শুরুতেই জানাবো শিরোনাম। নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া, 3 আসনের প্রার্থিতার রিট হাইকোর্টে খারিজ। আওয়ামী লীগের ইশতেহারে 21 অঙ্গীকার, সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট চান শেখ হাসিনা। বিএনপির নির্বাচনী ইশতেহারে 19 দফা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের প্রতিশ্রুতি। জামায়াত প্রার্থীদের ধানের শীষে ভোট করা নিয়ে হাইকোর্টের রুল, 3 দিনের নিষ্পত্তির নির্দেশ। গুড়ি গুড়ি বৃষ্টি ও শীতের মধ্যেই নির্বাচনী প্রচারে প্রার্থীরা, ভোটারের মন জয়ে নানা প্রতিশ্রুতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। 3 আসনে খালেদা জিয়ার প্রার্থিতার রিট খারিজ করেছেন হাইকোর্টের তৃতীয় বিচারক। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বেগম খালেদা জিয়া। এর আগে সকালে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদন খারিজ করেন হাইকোর্টের তৃতীয় বিচারক JBM হাসান। সকালে ফেনী 1, বগুড়া 6 ও 7 আসনে খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শুরুর জন্য খালেদা জিয়ার আইনজীবীদেরকে আদালত নির্দেশ দিলেও তারা আপত্তি জানান। শুনানি না করলে আবেদনকারীর ক্ষতি হবে বলে এ সময় বক্তব্য করেন আদালত। তবে অনাস্থা দেওয়ার পরও শুনানি চালু রাখায় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আদালত বর্জন করেন। তৃতীয় বিচারকের আদেশের সার্টিফাইড কপি পেলে তারা প্রধান বিচারপতির কাছে যাবেন বলেও জানান। এদিকে রিট খারিজের পর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, তৃতীয় বিচারকের রায় চূড়ান্ত হওয়ায় খালেদা জিয়া আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তৃতীয় বিচারপতি রায় চূড়ান্ত, সেজন্য এটা আপনার খারিজ হিসেবে গণ্য হলো। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সব বিচারপতির ক্ষমতা এক, সেই জন্য যখন দ্বিধাবিভক্ত বিচার একটা রায় হয় তখন তৃতীয় বিচারপতি তাকে যে সিনিয়র বিচারপতি হতে হবে এটা কোনো আইনে বা রুলসে নাই। অনাস্থা জ্ঞাপন করে আমাদের কোনো আইনজীবী সেখানে উপস্থিত থাকে নাই। একতরফাভাবে তিনি আজকের আদেশ দিয়েছেন এবং তিনি ডিসপোজাব করে দিয়েছেন। আমাদের শোনার কোনো সুযোগও তিনি দেন নাই এবং প্রধান বিচারপতির কাছেও প্রেরণ করেন নাই। সমৃদ্ধ বাংলাদেশ করতে আবারও দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 21টি বিশেষ অঙ্গীকারে সাজানো ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদক নির্মূল, আগামী 5 বছরে জিডিপি শতকরা 10 ভাগে উন্নীত করা, দরিদ্রকে শূন্যের কোঠায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়। সকালে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণা করেন। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ইশতেহার পড়েন দলীয় সভাপতি শেখ হাসিনা। শুরুতে আওয়ামী লীগ সভাপতি বিগত 10 বছরে গড়ে ওঠা অদম্য বাংলাদেশের বর্তমান অবস্থানের কথা তুলে ধরেন। আজকে বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকে অনেক বলিয়ান। বিগত 10 বছরে জাতীয় সংসদই সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করা হবে। একই সাথে আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা, জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তোলা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়। জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। ইশতেহার পাঠে শেখ হাসিনা গ্রাম উন্নয়ন, তরুণ যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, সরকারের নেওয়া চলমান মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন চালু ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। আমরা নির্বাচিত সরকার গঠন করলে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব।
আগামী 5 বছর দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা, উপজেলা, শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বদ্বীপ পরিকল্পনা, মুক্তিযোদ্ধা, সংখ্যালঘু, নৃগোষ্ঠীর সুরক্ষা, শক্তিশালী পররাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমের সুরক্ষার বিষয় ইশতেহারে তুলে ধরা হয়। 2030 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়াবে $5,479 মার্কিন ডলারেরও বেশি। 2041 সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। দারিদ্র্যের হার নেমে যাবে শূন্যের কোঠায়। এছাড়া সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও বিতর্কের ঊর্ধ্বে রাখা সহ 35টি প্রতিশ্রুতি তুলে ধরা হয় ইশতেহারে। এসব বাস্তবায়নে আগামী নির্বাচনে জয়ী হতে জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে তা হবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জন্য গ্লানিকর। আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদেরকে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব। এটা আমাদের জাতির কাছে ওয়াদা। আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলের ঘোষণাপত্রের আলোকে তৈরি করা ইশতেহারটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 11 দিন আগে প্রকাশ করল আওয়ামী লীগ। আমাদের সকলের সহায় শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধৈর্য ধরে বক্তব্য। টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানসহ 19 অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। সকালে রাজধানীর হোটেল লেকশোরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার ঘোষণা করেন। ক্ষমতায় গেলে জনগণের মালিকানা সুদৃঢ় করার প্রতিশ্রুতিও এসেছে ইশতেহারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 11 দিন আগে 19 দফা ইশতেহার ঘোষণা করল বিএনপি। ইশতেহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মত প্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু বিষয়ে অঙ্গীকার করেছে দলটি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। এর মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, গণভোট পদ্ধতির পুনঃপ্রবর্তন, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইন এবং বিশেষ ক্ষমতা আইন 74 বাতিল, বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতি রয়েছে। ঐক্যবদ্ধ, সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতা এই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধানের এই নীতির ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের মালিকদের মালিকানা সুদৃঢ় করা। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। একাধারে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে। মন্ত্রিসভা সহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর চলাচলের কারণে সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও রয়েছে বিএনপির ইশতেহারে। এছাড়া প্রথম 3 বছরের দুর্নীতিমুক্ত ব্যবস্থায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে 2 লাখ লোককে চাকরি দেওয়ার কথা বলেছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি 11 দিন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রচারে নেমেছেন রাজধানী সহ সারা দেশের প্রার্থীরা। সকাল 8:30 থেকে রাজধানীর বাসাবোয় প্রচারে নামেন ঢাকা 9 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। দোলাইপাড়ে ঢাকা 4 আসনের মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা প্রচার চালাচ্ছেন। বেলা 11টা থেকে টিকাচুলিতে প্রচার শুরু করেন ঢাকা 6 আসনের মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশিদ। কলাবাগানে প্রচার করেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস। এদিকে সকাল থেকেই ঢাকা 9 আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস খিলগাঁওয়ে প্রচার চালাচ্ছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর শীত উপেক্ষা করে সারা দেশে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। দিনভর পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে প্রার্থী বাছাইয়ে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। সকাল থেকে প্রচারে নেমেছেন কুমিল্লার 9 আসনের প্রার্থীরা। এই আসনে নৌকা মার্কার প্রার্থী
তাজুল ইসলাম মনোহরগঞ্জে লিফলেট বিতরণ ও পথসভা করেন। নীলফামারীতেও চলছে নির্বাচনী উৎসব। মহাজোট প্রার্থী রানা মোহাম্মদ সোহেল বেশ কয়েকটি এলাকায় প্রচার ও গণসংযোগ করেন। বৃষ্টি উপেক্ষা করে কুড়িগ্রামেও প্রচারে নামেন প্রার্থীরা। নিবন্ধনহীন জামায়াতের ২৫ নেতার ধানের শীষ প্রতীকে নির্বাচন করা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচন করা বৈধ কিনা এ সংক্রান্ত ইসিকে দেওয়া চিঠি ৩ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জামায়াতের প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে জামায়াতের সব নেতার প্রার্থিতা স্থগিত ও বাতিল চাওয়া হয়। রিটের পর বিচারপতি আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর হাইকোর্টের বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়। প্রায় ৪০ মিনিট শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির সময় আজকের দিন ধার্য করেন। ইলেকশন কমিশনের কাছে তাদের মনোনয়ন পত্র যখন দিয়েছেন এটা ডিসক্লোজ করেন এবং যেটা প্রত্যক্ষভাবে করা সম্ভব না, যেটা প্রত্যক্ষভাবে আইনের বাড়িত, সেটা পরোক্ষভাবেও করিতে দেওয়া যায় না। এটাই হচ্ছে আইনের মূল নীতি, যে নীতির পরিপন্থী তারা কাজ করেছে। ভোট নির্বিঘ্ন করতে পার্বত্য অঞ্চলের সব কেন্দ্রীয় সেনাবাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে ৩ পার্বত্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে তিনি কথা বলেন। সিইসি আরও জানান, সমতল অঞ্চলে যেভাবে নির্বাচন হয় ৩ পার্বত্য জেলায়ও সেভাবেই হবে। দুর্গম এলাকার ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার হবে বলেও জানান তিনি। নির্বাচনে সকল কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বানও জানান সিইসি। হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ব্যবস্থাপনার অধীনে রাখার জন্য প্রত্যেকটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ম্যাজিস্ট্রেট ক্ষমতা ব্যবহার করতে পারবে না, তবে তাদের যে টু সিভিল পাওয়ারের যে ক্ষমতা আছে সেখানে যে কোনো সমস্যা যদি হয় যেটা আইন শৃঙ্খলা পরিপন্থী, সাথে সাথে সেটা তারা নিয়ন্ত্রণ নিতে পারবে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম জানান, ১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কাজ করবে বিজিবি। মঙ্গল ও বুধবার সদস্যদের সারা দেশে মোতায়েন করা হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪০,৬৫৭টি। মোট ভোটার ১০,৪১,৯০,৪৮০ জন। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় কখন থেকে বিজিবি মাঠে নেমেছে এবং কত প্লাটুন বিজিবি কাজ করবে জানতে পেরেছেন কি? আমরা সকাল থেকে দেখেছি যে কুমিল্লার মহাসড়কে এবং বিভিন্ন আসনগুলোতে বিজিবির সদস্যরা গাড়িতে করে যাচ্ছে। তখন আমরা কুমিল্লার যে বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আজ থেকে কুমিল্লার ১১টি আসনে বিজিবি মোতায়েন থাকবে। তবে প্রাথমিকভাবে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে কুমিল্লার ১১টি আসনে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, কিন্তু সেটি প্রয়োজন অনুসারে বাড়তে পারে কিংবা কমতে পারে। তো আজ থেকেই তারা বিভিন্ন আসনের তাদের নির্ধারিত জায়গাগুলোতে অবস্থান নিয়েছে, ক্যাম্প করেছে। সেখান থেকেই প্রতিদিনের নির্দেশনা অনুযায়ী তারা টহল কার্যক্রম কিংবা যেসব নির্দেশনা থাকবে সেগুলো পালন করবেন। আর আরেকটি বিষয় আমরা আরো জানিয়ে রাখি যে আমরা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী এই বিজেপি সদস্যরা এবং বিজেপি দলগুলো বিভিন্ন এলাকাগুলোতে টহল দিয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা আসলে মাঠে থাকবেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেথাই ভারতের অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে উত্তরের জেলাগুলোতে। এছাড়া দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলেও সকাল থেকে গুঁড়ি বৃষ্টি হওয়ায় শীতের মাত্রা গতকালের চেয়ে বেশি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
দেশের সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত ও নৌবন্দরে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ছিল সংবাদ দুপুরের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।